শুভেচ্ছা সবাইকে। ঘড়ির কাঁটায় ৫টা বেজে ৫৮ মিনিট। মনের আয়নায় লাইভ নিয়ে চলে এসেছি আমি মেঘলা। আপনাদের সাথে থাকবো বেশ কিছুটা সময়। নিশ্চয়ই আপনিও থাকছেন বা আপনারাও থাকছেন। এই মুহূর্তে যে যেখান থেকে যাই করুন না কেন যুক্ত হয়ে যান আমাদের সাথে। আমরা আছি পাশে আজকের গল্প নিয়ে। গল্প হচ্ছে যে দেখবেন আপনি রাতে যখন ঘুমাতে যাচ্ছেন হঠাৎ করে কী বলে ঘুমটা ভারী হয়ে আসলে দেখবেন আপনি পড়ে যাচ্ছেন, বা এমন কিছু একটা দেখলেন যেখানে আপনি ভয় পেলেন। শুধু কি এই সময় ভয়টা হয়? আচ্ছা, আপনি ভয় পান কিসে? সে বিষয়টা লিখে জানাতে পারেন আমাদের। আমরা আছি এপাশে, এটা নিয়েই কথা বলবো। তবে হ্যাঁ, ভয়কে জয় করার টিপস বা এর যে টোটকা সেটা কিন্তু আপনার কাছেই আছে, সেটাও জানাতে ভুলবেন না। কারণ ভয় পেলেই না সেই ভয়টাকে জয় করার বিভিন্ন উপায় আমাদের কাছে আসে। সাধারণ ভাষায় যদি আমরা ভয়ের কথা বলি বা আপনি ভয় পান কিসে বা ভয়ের কাজগুলো কি, সেটা যদি আমরা বলি তো অনেকেই বলবেন বা বন্ধুরা আছেন যারা সহজে এক কথাতেই বলবেন যে ভয় পাওয়া যায় কিসে, তেলাপোকা। ওটা অনেক বড় একটা কারণ অনেকের কাছে, শুধু মেয়েদের কাছে না, ছেলেদের কাছেও কিন্তু তেলাপোকাটা একটা ভয়ের কারণ। এরপর রয়েছে অন্ধকার রাত। আপনি রাতে কোথাও যাচ্ছেন বা আসছেন, কিংবা হতে পারে এমন কোনো গল্প যেটা রাতেই শুনেছিলেন সেটা থেকে হতে পারে। আর সেই সাথে হচ্ছে একা থাকা। এই তিনটার মধ্যে কোনটা আপনি বা এই তিনটার বাইরে আর কি কি কারণে ভয় পান সেটা কিন্তু লিখবেন। অনেকে আছেন ভূতের গল্প শুনতে ভালোবাসেন, কিন্তু গল্প শোনার পর একা একা আর কোথাও যেতে পারেন না, কিংবা ছোট্ট একটা দুর্ঘটনা সেটা থেকেও কিন্তু আমাদের মনে ভয় হতে পারে। তো লিখুন আপনার কথাগুলো, আসলে ভয় পান কিসে আর ভয় কি। আচ্ছা, আপনাদের কি আজকে ভয় লাগছে যে কারণে আপনারা অনেকে আসছেন না? হতে পারে কিছুদিন থেকে হয়তো এই রোগটা বাসা বাঁধতে পারে। দেখুন আমাদের চারপাশের যা পরিস্থিতি, ভয় পাওয়ারই মতোই। তবে হ্যাঁ, আমরা ভয় পাবো, সেটা অবশ্যই সবাইকেই পেতে হয়, কারণ কারো কোনো না কোনো একটা বিষয়ে ভয় আছে। তো সেই ভয় পাওয়ার জায়গা থেকে ভয় কাটানোর উপায়গুলোও কিন্তু জানাতে হবে। যে বন্ধুরা এই মুহূর্তে কাজ সেরে ফিরছেন বাসার ঠিকানায়, কিংবা বন্ধুদের সাথে আড্ডায় তারা রয়েছে, হতে পারে আজ বাজারে এই জিনিসটি কেনা হয়নি, এখন কিনতে হবে, কিংবা কাজ তো এইমাত্র শুরু হলো, রাত 10টা পর্যন্ত চলবে। তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবারও মনের আয়না এই আয়োজনে। শোনাচ্ছি চমৎকার কিছু গান। আপনার পছন্দের গানের কথাটিও কিন্তু কমেন্ট বক্সে লেখা যেতেই পারে, কারণ যে গানগুলো আপনাদের শোনাচ্ছি সেগুলো কিন্তু ভালো লাগার একটু অন্যরকম গান। লিখুন সেই গানের কথাটি, কিংবা আপনি কোন বিষয়ে ভয় পান। আচ্ছা, তেলাপোকাকে নিয়ে যে ভয় পাওয়ার অবস্থাটা যে সৃষ্টি হয়, এর মুখোমুখি কি কখনো আপনি হয়েছেন? তেলাপোকা এমনই একটা মানে এমন একটা পোকা, খুবই সুন্দর, খুবই চকচকে দেখতে, কিন্তু তার সেই চকচকে চেহারাটাই কিন্তু মনে ভয়ের উদ্রেক করে। অনেকেই হয়তো বলবেন, বা তাকে ধরতে যাওয়ার যে দুঃসাহস, দেখবেন আপনি ধরতে পারছেন না বা তাকে মারতে পারছেন না, কিন্তু পাশের ক্ষুদে সদস্যটি সেটা নিয়ে তাকে কিন্তু মেরে দিয়েছে, এরকমও হতে পারে। তো আপনার কাছে কি মনে হয় যে ভয় পাওয়ার যে বিষয়টা, সেটা কি শুধু তেলাপোকাই নাকি অন্য প্রাণী? অনেকে আছেন সাপ কিংবা ব্যাঙ, এছাড়াও টিকটিকি, অনেক ধরনের কিন্তু পোকামাকড় দেখেই ভয় পান। তো সেক্ষেত্রে লিখুন। বর্তমানে ভয়ের একটা বিষয় আসছে ডেঙ্গু। এটা কিন্তু একটা ভয়ের কারণ, কারণ আপনার বাড়ির চারপাশে যে পরিবেশ, সেখান থেকে কিন্তু ডেঙ্গু বা এই মশার উপদ্রব বাড়তে পারে। এটাও কিন্তু খুব সাধারণ একটা প্রাণী হলেও একটা সময় কিন্তু ভয়ের খুবই কারণ হয়ে দেখা দেয় যে সেটা। আর সাপের কথা কেন বললাম, কারণ আমাদের চারপাশে বলতে পরিবেশে অনেক ধরনের সাপ আছে, কিন্তু যে বিষাক্ত সাপগুলোর কারণে আমরা আমাদের প্রিয় মানুষগুলো বা কারো প্রিয় মানুষ মারাত্মক দুর্ঘটনার শিকার হচ্ছেন, সেখান থেকে ভয়ের একটা বিষয় থাকে। শুধু ভয় নয়, পরীক্ষায় পাশ ফেল কিংবা পরীক্ষা দিতে যাওয়ার দিনের যে ভয়, শুধু যে দিয়েছে সেই জানে কি পরিমাণ। মানে তখন আপনি ভূতের সিনেমা বা নাটক দেখার থেকেও যে ভয়টা পরীক্ষার আগের দিন, রেজাল্টের আগের দিন, এই ভয়টা ঠিক কাজ করে। আবার কখনো দেখবেন একা থাকা অনেকেই ভালো, অনেকেই বলেন যে একা থাকা তো খুবই ভালো, কিন্তু একা থেকে দেখুন কেমন, মানে অনুভূতিটা কেমন। হ্যাঁ, দিনের বেলায় তো যায়, কিন্তু রাত্রে ঘুমানোর সময় মনে হয় ইস
এখন তো রাত, এখন কি হবে তোমার, এরকম হচ্ছে। তো ভয় শুধু যে রাতের বেলায় আসে, অন্ধকারে আসে সেটা না, দিনের বেলায় ভয় কিন্তু থাকতে পারে। যেমন উৎসব অনুষ্ঠান বা অনেক ভিড় জনসমাগম এলাকায় চুরি ছিনতাইয়ের একটা ভয় থাকে। আবার এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে সেই পরিবেশে খাপ খাওয়ানোর মধ্যে একটা ছোট ছোট ভয় থাকে। লিখুন আপনার কথাগুলো। হোসেন আলী সালাম জানিয়েছেন, কেমন আছেন আপু, যুক্ত হয়েছি সোনা মসজিদ সোনাপুর থেকে। আর বলেছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা ভালো আছেন জেনে কিন্তু আমাদের ভালো থাকাটা আরও একটু বেশি ভালো লাগে। সেই সাথে লিখুন ভয় নিয়ে আপনি কিসে ভয় পান, তেলাপোকা, অন্ধকার রাত, নাকি একা থাকতে, নাকি আর অন্য কিছু আছে। দেখবেন কারো কারো আবার যে জিনিসটা ভয় হয় বিভিন্ন ধরনের ব্যবহার্য জিনিসপত্র দেখে। কারণ সূচে ভয় কার নাই, সেটা ইঞ্জেকশনেরও হতে পারে কিংবা কাঁথা সেলাইও হতে পারে। আমার মনে হয় যে এটাও অনেকেরই মধ্যে রয়েছে যে সূচ দেখে ভয়। আপনি কি পান? কারণ অনেকে দেখবেন যে পুরো বাড়ি বা চারপাশে মানুষ মাথায় তুলে নেয় এই ভয়ের কারণে। সূচ কিন্তু ছোট্ট একটা বস্তু। আবার কখনো দেখবেন যে হেসে বটি দা, সেটাও কিন্তু ভয়ের কারণ হতে পারে। সব থেকে চমৎপ্রদ ভয়ের যে কারণ হচ্ছে, মানে ভয় পেতে পারেন বা ভয় পেয়েছেন কিনা একটু মিলিয়ে দেখবেন, সেটা হচ্ছে আপনার বাসায় একটা কাপড়, সেটা যে কোনো কাপড়ই হতে পারে, এমন একটা জায়গায় রাখা আছে, তার উল্টো পাশ থেকে ছায়া পড়ছে সেই কাপড়ে, সেই কাপড়ের ছায়াটা আপনার সামনে। কি হয়েছে এরকম, মানে এই অভিজ্ঞতা হয়েছে কিনা একটু ভেবে দেখুন। কারণ ভয় শুধু ভয়েরই নয়, ভয় অনেক সময় মজার। পরে যখন দেখা যায় যে এটা তো আমারই মেলে দেয়া কাপড় ছিল, তখন বোঝা যায় যে আসলে ভয়ে যে আত্মা শুকিয়ে যান, কয়লা কাঠ হয়ে যায়, সে অনুভূতিটা কিন্তু পরে বোঝা যায় যে তখনকার অবস্থা আর এখনকার অবস্থা কতটা পার্থক্য। ছোট্ট একটা শব্দ ভয়। দেখুন আজকাল ভয়ের সংজ্ঞা শিরোনাম কিন্তু পাল্টিয়েছে। একাকিত্ব ভয় না হলেও অনেক মানুষজনের মধ্যে থাকলেও কিন্তু কিছু ভয় থাকে। কারণ মানুষের মধ্যে না বিশ্বস্ততার যে জায়গাটা, সেখানেও কিন্তু ভয় এবং ভরসা দুটা সমান তালে দুলে। আপনার কাছে কি, সেটা লিখবেন। আর যেহেতু বন্ধুরা ব্যস্ত, আমি একটু ব্যস্ত হয়ে যাই চমৎকার কিছু গান খুঁজতে, সেই গানগুলো আপনাদেরকে শোনাতে। কারণ গানের অনুষ্ঠান, গান না শোনালে হয়? অনুষ্ঠানের নামই তো হচ্ছে মনের আয়না, আর মন ভালো রাখার বিষয়ই হচ্ছে গান। বলছিলাম আয়নার কথা। আয়নাতে নিজেকে একবার দেখুন, মন না চাইলেও দেখুন, দিনে কমপক্ষে হলেও একবার দেখুন। দেখবেন নিজেকে যখন আপনার প্রতিবিম্ব আপনার সামনে আসবে, ভয় তো কাটবেই, সেই সাথে নিজেকে শক্তিশালী করার উপায়গুলো আপনি খুঁজে পাবেন সেই আয়নার মাধ্যমে। কারণ আপনি যা করেন আয়না ঠিক সেটি করে। সে কিন্তু অন্য আপনার চারপাশে যে মানুষ রয়েছে তাদের মতো না, সে শুধুমাত্রই এবং শুধুমাত্রই আপনার মতো। আমার লাইভ শেষে থাকছে চমৎকার দুটি গান। গানের প্রথমটি হচ্ছে বলতে গিয়ে মনে হয়, ইমরানের, একসময় খুব জনপ্রিয় একটি গান, এখনও মানুষের মুখে মুখে ফেরে। আর আরও একটি গান থাকছে আবহাওয়াতে ঝড়, বজ্র বিদ্যুৎ, বৃষ্টিপাত, কখনো আমি সেটার ঠিকানা না জানলেও হাবিব ওয়াহিদের গানে যে ঝড় রয়েছে সেটি থাকছে। তো আজকের মতো লাইভটি শেষ করতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হোসেন আলী শেষবেলায় বলেছেন আগের মতো আর ভয় লাগে না। সত্যি কি তাই? অনেকে বলেন প্রিয় মানুষকে ভয় লাগে, সে ছেলে হোক কিংবা মেয়ে হোক। এটা কিন্তু একটা বিষয়, যারা রয়েছেন তারা জানেন। তো আজকের মতো লাইভটি শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আপনার চারপাশ পরিষ্কার রাখবেন। প্রচুর প্রচুর এবং অনেক বেশি দেশি ফল খাবেন। সবাইকে শুভ সন্ধ্যা।